যে এটা হচ্ছে টাইয়ের বড় অংশটুক, এটা হচ্ছে ছোট অংশটুকু, এইটার উপরে দিয়ে তুমি নিবা। যে কোনো কিছু গিট দিলে তো তাই করার কথা, বড়টাতে জুতার ফিতাও তুমি এমনি গিট দাও। তো এখন গিট আমি যেভাবে টাই বাঁধানো শিখছি কলেজে থাকতে, সেইটা হচ্ছে একদম মানে রেগুলার এবং সহজ পদ্ধতি। তাহলে তুমি এইটা এখান থেকে নিলে, এইখান থেকে তাহলে তুমি এটা এখান থেকে এরকম আনবা, তাই না? আচ্ছা, তাই না? এইটা যখন তুমি এরকম থেকে আনবা, তাহলে তুমি এটা এরকম একটু ধরো, ধরার পরে তখন তুমি এটাকে আবার আরেকবার নাও, কারণ এটা দুইবার না নিলে এটা একটু বেশি লম্বা হয়ে গেছে। এই হলো একটা, ঠিক আছে? এইবার তুমি হচ্ছে ওকে মুড়া দাও পানের মতো, পানের মতো মুড়া দিয়া তুমি এইটার ভিতর দিয়ে না ওকে ঢুকাই দাও। হয়ে গেল? হ্যাঁ, এতটাই এতটাই। এখন কি আমার তো এটা তো ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, এটা তো আমি তোমার মতো করে তুমি বড় ছোট ঠিক করবা। বড় ছোট কি প্রথমেই ঠিক করে নিতে হবে? হ্যাঁ, প্রথমে বড় ছোট ঠিক না করে নিলে, মনে করো এই টাইটা আসলে খুব সাবধানে পরার টাই, কারণ এটা লেন্থ কম। তো লেন্থ কম হওয়ার কারণে তোমাকে এটা যদি তুমি এখন তোমার মনের মতো করে পড়তে চাও, তাহলে এটা একদম টায়ে টায়ে পড়তে হবে আর কি। যে তুমি একদম এইখান থেকে এই মনে করো এই নিচেরটা উপরে আনলা, উপরে আইনা এটা ঠিক করলা, ঠিক কইরা তারপরে তুমি ওইটাকে আবার একটু নিচে নিলা, তোমার একটা পানের জিনিস হইলো, তুমি এইটাকে এখন কাভার করে দিলা। যখন তুমি এটাকে কাভার করে দিলা, তখন তুমি এইটাকে এইটার মধ্যে দিয়ে নিচে দিয়ে নিয়ে আসলা। এটা তুমি শিখার জন্য নিয়ে যাও, তুমি রাখো, তুমি প্র্যাকটিস করো, তাহলে দেখো আমি এবার আপনার সামনে প্র্যাকটিস। হ্যাঁ, তোমার মতো করে এটা লম্বা হলো। এটা তো পারফেক্ট। হ্যাঁ, পারফেক্ট, লম্বা হলো। এইটা তুমি বুঝবা কেমন এটা টাইট গিট দেওয়া ঠিক আছে, এইটা এরকম করলে এটা ঠিক হয়ে যাবে। এটা হ্যাঁ গিটটা বাঁধতে হবে। আচ্ছা, আমার ডান পাশে থাকবে এটা। ডান বাম দরকার নাই, মানে একটা লম্বা পার্ট একটা ছোট পার্ট এই আর কি। এবার তুমি এদিকে আসো। হ্যাঁ, এটা কি করবা তুমি বলো তো? তুমি এটা দড়ি হলে কি করতা? এক্স্যাক্টলি তুমি ঠিক চিন্তা করতে। হ্যাঁ, এইটা হ্যাঁ হ্যাঁ, তুমি দড়ি হলে তো তাই করতা, তাই না? হ্যাঁ, দড়ি হলে এটা করতাম। হ্যাঁ, এটা সুন্দর করে একটু টাইট করো, তাহলে এটা হচ্ছে যে তুমি যখন যেহেতু এটাতে মুড়া দিবা, এখন তুমি কি করছো? এইটাকে ধরো, এই যে নিচের লেজটাকে ধরো, এটাকে সুন্দর করে একটু মোড়ামুড়ি করো। মোড়ামুড়ি করে তোমাকে এখন এইটা এইখান দিয়ে নিয়ে আবার এর ভিতরে দিতে হবে। হ্যাঁ, তাহলে এটা পানের মতো হইলো। হ্যাঁ 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 হ্যাঁ, করো একটু পানের মতো করো। পানের মতো হইলো। পানের মতো হওয়ার পরে হ্যাঁ, এটাকে এখন পানের মতো করার পরে তুমি এটাকে এখন কভার করে দিবা। কভার, হ্যাঁ কভার করে দিয়ে, হ্যাঁ কভার করো। কভার করলাম। কভার করার পরে ভেতর দিয়ে নিয়ে এসে এর ভিতর দিয়ে তুমি ঢুকাই দিবা। তুমি টাই নট হয়ে গেছে তোমার মতো লোকের তো ধরো এই একটু কি দরকার জানা। হ্যাঁ, হয়ে গেছে তোমার টাই। এটা টানলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা টানলে হয়ে যাচ্ছে। এরপর তুমি এটাকে আচ্ছা, এইটার যে মানে একটা এরকম থাকবে আর একটা ভেতরের মতো। নট অলওয়েজ। এটা তুমি করতে করতে আমার ধারণা তুমি 2 দিন পরে আমার থেকে ভালো টাই বানবা, যে কারণ তুমি এই টাইটা এর চেয়ে অনেক ভালো বানছো। বাহ, সিরিয়াসলি আই মিন ইট। তুমি এটা বারবার করো। এই টাইটা আসলে খুব উন্নত মানের টাই না, এগুলি হচ্ছে যখন তুমি মনে করো ওইটাও যদি তুমি যখন বানবা, এটা হচ্ছে যে আমি এটা নরমালি করব, এটা কি আমার জন্য। আর এটা হচ্ছে প্র্যাকটিস। এটা হচ্ছে প্র্যাকটিস টাই। প্র্যাকটিস টাইটা আপনাকে আবার পরে দিয়ে দিচ্ছি। প্র্যাকটিস টাইটা তুমি রাইখাও দিতে পারো, আমার আর প্র্যাকটিসের দরকার নেই। তাই আমি করতে পারি। এইটাও আমি কিনছিলাম নতুন, কিন্তু খুব বেশি পছন্দ হয় না। আমি আবার একটু বলি তোমারে, তাহলে তুমি যখন নিজে করবা, তখন তুমি যেহেতু আয়না ছাড়া, মানে আমার টিপ শুনো, তুমি যেহেতু আয়না ছাড়া টাই পড়া শিখছো, তো সেহেতু তুমি টাই পড়ার সময় আয়না দেখবে না। আয়না তোমার কনফিউজ করে ফেলবে। শিখার পরে তুমি দেখো, আনলা ভিতরে, এটা একটু সুন্দর সুন্দর করলা, করার পরে তুমি এই আয়না ওকে আবার এখানে নিচে পাঠাইলা, পাঠাইয়া তুমি তোকে এই যে একটা এই পান হলো, এই পান হওয়ার পরে তোমার এই প্যাকেটটা হয়েছে, প্যাকেটটার মধ্যে দিয়ে তুমি এটা চালান করে দাও। দিস ইজ ইউর নট। হ্যাঁ, মানে টু রকেট সায়েন্স না, আমার মতো লোক পারে। তুমি এটা আপনি তো পারবেনই, আপনি রকেট সায়েন্সের লোক। এটা হচ্ছে এটা ঠিক আছে, ওইটাতেই আমি প্র্যাকটিস করি, করে এটা আমি পড়বো। এটা আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা টাই বাঁধাটা শিখে নিয়েছেন, বা যারা জানেন তাদেরকে তো শেখানোর কিছু নাই। আমি জানি অনেকদিন থেকে আপনারা আমার সাথে খালিদ মহিউদ্দিন বা খালেদ ভাইয়ের আলোচনা অনেকেই মিস করছিলেন বিভিন্ন ইস্যু নিয়ে। আমাদের নিজেদের ব্যস্ততার কারণে সেটা হয়ে ওঠেনি। আজকেও হঠাৎ করে আমি তাকে বললাম যে আমার আসলে টাই বাঁধাটা শেখা দরকার। তখন তিনি বললেন যে তিনি শেখাবেন। তারপরে কি হলো আপনারা দেখলেন। আসলে তালাশ ফিডব্যাক নামে একটা নতুন অনুষ্ঠান শুরু হয়েছে। তালাশ টিমেরই আরেকটি প্রযোজিত অনুষ্ঠান আপনারা অনেকেই দেখেছেন। সেই ফিডব্যাকে আপনারা দেখেছেন যে আমার গেট আপ একটু চেঞ্জ হয়েছে। আমি
ফর্মাল শার্ট এবং টাই পরেছি সেখানে। সেই টাইটাও আমি কখনো বাঁধতে পারি নাই। কিবরিয়া ভাই নামে আরেকজন আছেন আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, তিনি আমাকে সেই টাই বাঁধা একটু শিখিয়েছিলেন। আজকে খালেদ ভাই যেহেতু 300-র উপরে তার টাই আছে, তার প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠানে টাই পড়তে হয়, সেহেতু তিনি এক্সপার্ট, তার কাছে শিখতে গিয়েছিলাম। আর যখন এই টাই বাঁধার ঘটনাটা ঘটে তখন দুটি ক্যামেরা কাজ করছিল। আপনারা এতক্ষণ একটা ক্যামেরার দৃশ্য দেখেছেন। যারা সেটা দেখে ভাবছেন যে এটা দেখে শিখবেন বা প্রয়োজন হবে, এবং আমি দেখেছি যে ইউটিউবে মানে এমন কোনো বিষয় নেই খুঁজে পাওয়া যায় না, যে টাই বাঁধাটাও অনেকভাবে শেখার ভিডিও আছে ইউটিউবে। তো আপনারা আরেকবার দেখে নিতে পারেন সেই ক্যামেরার অংশ, এরপরে চলবে। আর পুরো বিষয়টা আসলে মজা করার জন্য ছিল বা আমার শেখার জন্য ছিল। যেহেতু আপনারা খালেদ ভাইকে মিস করছিলেন আমার সাথে গল্প করার জন্য, সেহেতু ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে দিলাম। এটাকে খুব সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, তবে যারা সিরিয়াসলি নিয়েছেন টাই বাঁধা শেখার জন্য তারা পরের ভিডিওটুকু অন্য অ্যাঙ্গেল থেকে করা সেটা দেখুন। যে এটা হচ্ছে টাইয়ের বড় অংশটুক, এটা হচ্ছে ছোট অংশটুকু। এইটার উপরে দিয়ে তুমি নিবা, যে কোনো কিছু গিট দিলে তো তাই করার কথা, বড়টাতে জুতার ফিতাও তুমি এমনি গিট দাও। তো এখন কি আমি যেভাবে টাই বাঁধানো শিখছি কলেজে থাকতে, সেটা হচ্ছে একদম মানে রেগুলার এবং সহজ পদ্ধতি। তাহলে তুমি এইটা এখান থেকে নিলে, এখান থেকে তাহলে তুমি এটা এখান থেকে আনবা, তাই না? আচ্ছা, তাই না? হ্যাঁ। এইটা যখন তুমি এরকম থেকে আনবা, তাহলে তুমি এটা একটু ধরো, ধরার পরে তখন তুমি এটাকে আবার আরেকবার নাও, কারণ এটা দুইবার না নিলে এটা একটু বেশি লম্বা হয়ে গেছে। এই হলো একটা, ঠিক আছে? এইবার তুমি হচ্ছে ওকে মুড়া দাও পানের মতো, পানের মতো মুড়া দিয়ে তুমি এইটার ভিতর দিয়ে আইনা ওকে ঢুকাই দাও। হয়ে গেল? হ্যাঁ, এতটাই এতটাই। এখন কি আমার তো ভাই গেঞ্জির উপরে কি টাই করা যায়? হয়ে গেছে। হ্যাঁ, এটা তো আমি তোমার মতো করে তুমি বড় ছোট ঠিক করবা। বড় ছোট কি প্রথমেই ঠিক করে নিতে হবে? হ্যাঁ, প্রথমে বড় ছোট ঠিক না করে নিলে, মনে করো এই টাইটা আসলে খুব সাবধানে পরার টাই, কারণ এটা একটা লেন্থ কম। তো লেন্থ কম হওয়ার কারণে তোমাকে এইটা যদি তুমি এখন তোমার মনের মতো করে পড়তে চাও, তাহলে এটা একদম টায়ে টায়ে পড়তে হবে আর কি। যে তুমি একদম এইখান থেকে এই মনে করো এই নিচেরটা উপরে আনলা, উপরে আইনা এটা ঠিক করলা, ঠিক কইরা তারপরে তুমি ওইটাকে আবার একটু নিচে নিলা, তোমার একটা পানের জিনিস হইলো, তুমি এটাকে এখন কাভার করে দিলা। যখন তুমি এটাকে কাভার করে দিলা, তখন তুমি এটাকে এটার মধ্যে দিয়ে নিচে দিয়ে নিয়ে আসলে এটা তুমি শেখার জন্য নিয়ে যাও, তুমি রাখো, তুমি প্র্যাকটিস করো, তাহলে দেখো আমি একবার আপনার সামনে হ্যাঁ তোমার মতো করে এটা লম্বা হলো। এটা তো পারফেক্ট। হ্যাঁ, পারফেক্ট, লম্বা হলো। এইটা তুমি বুঝতে পারবে একটা টাইপ ডিপ দেওয়া ঠিক আছে, এটা এরকম করলে এটা ঠিক হয়ে যাবে। এটা হ্যাঁ গিটটা ভালো। আমার ডান পাশে থাকবে এইটা। ডান বাম দরকার নাই, মানে একটা লম্বা পার্ট একটা ছোট পার্ট এই আর কি। এবার তুমি দিয়ে আসো। হ্যাঁ, আর কি করবা তুমি বলো তো? তুমি এটা দড়ি হলে কি করতা? এক্স্যাক্টলি হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তুমি দড়ি হলে তো তাই করতা, তাই না? হ্যাঁ, দড়ি হলে এটা করতাম। হ্যাঁ, এটা সুন্দর করে একটু টাইট করো, তাহলে এটা হচ্ছে যে তুমি যখন যেতে মুড়া দিবা, এখন তুমি কি করছো? এইটাকে ধরো, এই যে নিচের লেজটাকে ধরো, এটাকে সুন্দর করে একটু মোড়ামুড়ি করো। মোড়ামুড়ি করে তোমাকে এখন এইটা এইখান দিয়ে নিয়ে আবার এর ভিতরে দিতে হবে। হ্যাঁ, তাহলে এটা পানের মতো হলো। হ্যাঁ 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 হ্যাঁ, করো একটু পানের মতো করো। পানের মতো হলো। পানের মতো হওয়ার পরে হ্যাঁ, এটাকে এখন পানের মতো করার পরে তুমি এটাকে এখন কাভার করে দিবা। হ্যাঁ, কাভার করে দিয়ে কাভার করো। কাভার করার পরে এর ভিতর দিয়ে তুমি ঢুকে দিবা। তুমি তাই নট হয়ে গেছে তোমার মতো লোকের তো ধরো এই একটু কি দরকার জানা। হ্যাঁ, হয়ে গেছে তোমার টাই। এটা টানলি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা টানলি হয়ে যাচ্ছে। এরপর তুমি এটাকে আচ্ছা, এইটার যে মানে একটা এরকম থাকবে আর একটা ভেতরের নট অলওয়েজ। এটা তুমি করতে করতে আমার ধারণা তুমি 2 দিন পর আমার থেকে ভালো টাই বানবা, কারণ তুমি এই টাইটা এর চেয়ে অনেক ভালো বানছো। সিরিয়াসলি আই মিন ইট। তুমি এটা বারবার করো। এই টাইটা আসলে খুব উন্নত মানের টাই না, এগুলি হচ্ছে যখন তুমি মনে করো ওইটাও যদি তুমি যখন বানবা, এটা হচ্ছে যে আমি এটা তোমার করবো, এটা গিফট আমার জন্য। আর এটা হচ্ছে প্র্যাকটিস। এটা হচ্ছে প্র্যাকটিস টাই। প্র্যাকটিস টাইটা আপনাকে আবার পরে দিয়ে দিচ্ছি। প্র্যাকটিস টাইটা তুমি রাইখাও দিতে পারো, আমার আর প্র্যাকটিসের দরকার নেই। তাই আমি করতে পারি। এইটাও আমি কিনছিলাম নতুন, কিন্তু খুব বেশি পছন্দ হয় নাই। আমি আবার একটু বলি তোমারে, তাহলে তুমি যখন নিজে করবা, তখন তুমি যেহেতু আয়না ছাড়া, মানে আমার টিপ শোনো, তুমি যেহেতু আয়না ছাড়া টাই পড়া শিখছো, তো সেহেতু তুমি টাই পড়ার সময় আয়না দেখবে না, আয়না তোমার কনফিউজ করে ফেলবে। শিখার পরে তুমি দেখো, আনলা ভিতরে, এটা একটু সুন্দর করলা, করার পরে তুমি
এই আইনা ওকে আবার এখানে নিচে পাঠাইলা, পাঠাইয়া তুমি তোকে এই যে একটা এই পান হলো, এই পান হওয়ার পরে তোমার এই প্যাকেটটা হয়েছে, প্যাকেটটার মধ্যে দিয়ে তুমি এটা চালান করে দাও। দিস ইজ ইউর নট। হ্যাঁ, মানে টু রকেট সায়েন্স না, আমার মতো লোক পারে, তুমি এটা আপনি তো পারবেনই, আমি রকেট সায়েন্সের লোক। এটা হচ্ছে এটা। ঠিক আছে, ওইটাতেই আমি প্র্যাকটিস করি, করে এটা আমি পড়বো, এটা। আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ। পড়ো, হ্যাঁ। সবার পক্ষ থেকে আমি ধন্যবাদ ভাই।